আর এদিকে কাউন্সিলর অনুগামীদের ঘিরে বিক্ষোভের ছবি। বাঘাযতীনে বহুতল ভেঙে বিপর্যয় আর ক্ষতিগ্রস্ত বাড়ি ভেঙে ফেলছে পুরসভা। ছবি দেখাচ্ছি আপনাদের। বাড়ি ভাঙায় নিয়ম না মানার অভিযোগ উঠে আসছে। প্রতিবাদী বিক্ষোভ ফ্ল্যাট মালিক এবং স্থানীয়দের। আর এখনকার ছবিটা জানতে চাইবো, রনক রয়েছে আমার সঙ্গে। রনক, বাড়ি ভাঙার নিয়ম না মানার অভিযোগ উঠে আসছে, এখন কি পরিস্থিতি, কি অভিযোগ করছেন তারা? দেখো, এখন পরিস্থিতি আগের থেকে অনেকটাই শান্ত, কিন্তু যারা আশেপাশের বাড়ির লোক রয়েছেন এবং যারা এই ফ্ল্যাটে বসবাস করতেন তারা অভিযোগ করছেন যে গতকাল যে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক অর্থাৎ এক্সপার্ট এসে একটা ওপিনিয়ন দিয়েছিল কলকাতা পৌরসভাকে, তাকে ডাকা হয়েছিল এবং যে নকশা তিনি তৈরি করে দিয়েছিল সেই মতো বাড়ি ডেমোলাইজ করার কাজ হচ্ছে না, এমনই কিন্তু অভিযোগ করছিল এখানকার যারা বাসিন্দা। এবং তারা বলছেন যেভাবে বাড়ি যত সময় এগোচ্ছে হেলে পড়ছে, সেক্ষেত্রে আশেপাশে তাদের বাড়ি যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখছেন। এবং সেই নিয়ে কিন্তু কাউন্সিলরের যারা অনুগামী তাদের সঙ্গে কথা কাটাকাটি হয় এবং ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। এবং অন্যদিকে কাউন্সিলরের বক্তব্য যে এইখানে যারা রয়েছেন, যারা এই বিক্ষোভ দেখাচ্ছেন পাশের পাড়া থেকে অর্থাৎ সিপিএম এর দিকে তিনি অভিযোগ তুলছেন, তারা নিয়ে এসে এখানে একটা বিক্ষোভ তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু কর্পোরেশনের তরফ থেকে পুরোপুরি নিয়ম মেনেই কিন্তু এই বাড়ি ভাঙার কাজ চলছে। গতকাল থেকে ডেমোলাইজ প্রসেস শুরু হয়েছে এবং কর্পোরেশন কর্মীরা তারা কিন্তু এখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার রয়েছে, তাদের নির্দেশ মতোই এই বাড়ি ভাঙার কাজ হচ্ছে। তো অন্যদিকে যারা এখানকার বাসিন্দা তাদের দাবি, যেহেতু গতকাল এক্সপার্টাইজ ওপিনিয়ন নেওয়া হয়েছিল, নকশা তৈরি করা হয়েছিল যেভাবে বাড়ি ভাঙা হবে, কিন্তু কেন সেভাবে বাড়ি ভাঙা হচ্ছে না এবং যত সময় এগোচ্ছে বাড়ি কিন্তু পাশের বাড়ির ওপর হেলে পড়ছে, সেক্ষেত্রে আশেপাশে যে কটি বাড়ি রয়েছে তারা যদি ক্ষতিগ্রস্ত হয় তখন সেই দায়ভার কে নেবে, এই নিয়ে কিন্তু কথা কাটাকাটি শুরু হয় এবং কাউন্সিলর অনুগামীর সঙ্গে এখানকার স্থানীয় বাসিন্দারা তাদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এই যে অভিযোগ করছে যে এই বাড়ির পেছনে ডোবা ছিল, উনাকে জিজ্ঞেস করুন একটা ডোবার ছবি দেখাতো। এই বাড়িটা যখন হয় আজকে বলছে বেআইনি, উনার বাড়ি আইনি। এরা তো পলিটিক্যাল লোক। হ্যাঁ, উনি আগে দুইবারে কাউন্সিলর ছিলেন, তিনি এই কাজটা করেছেন। তিনি নির্মল গান্ধী দাস ছিলেন এবং তারা তৃণমূলের লোক ছিলেন। আমাদের এই ক্ষতির জন্য পাশের তাদের একটা বাড়ি সেটাও ক্ষতিগ্রস্ত, কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের বাড়ির ঠিক পিছনের বাড়ি, তারা প্রচণ্ডভাবে আতঙ্কিত। তারা আমাদেরকে বারবার বলার চেষ্টা করছে যে আমাদের জন্য ওনাদের যেন কোনো ক্ষতি না হয়। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের হাতে আর কিছু নেই, এখন যারা করছে পুরোটাই কেএমসি করছে। একটা টানা দেওয়ার কথাও বলা হয়েছিল যাতে জিনিসটা ওইদিকে যতটা না ফার্দার না হেলে যায়। এবার আমরা ভীত যে আমাদের জন্য যাতে তাদের কোনো ক্ষতি না হয়ে যায়। একটা বাড়ি ভেঙেছে, সবাই আতঙ্কিত, এই তো নিশ্চিত ভাঙছে কলকাতা পুরসভা, দায়িত্ব কলকাতা পুরসভার। সুতরাং এক্সপার্টাইজ কি বলেছে সে তো পুরসভাকে বলেছে। সবাই যদি আমরা টেকনিক্যাল পার্সন হয়ে যাই তাহলে তো গন্ডগোল হয়ে যায়। সেনাবাহিনীর সাহায্য নিয়ে এই কাজটা করলে আরো বেটার হয়। অনেকে বলছে যে আমেরিকার থেকে টেকনিক্যাল লোক আনলে সাহায্য হয়। যার এক্সপার্টাইজ কর্পোরেশনের আছে, কর্পোরেশনই ভাঙছে, সুতরাং কারো আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমি এটা বলতে পারি, আতঙ্কিত হওয়ার কিছু নেই।